Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি লিপিকা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে, আড্ডা মারতে। তো দুবলাবড়ির পর থেকে আর কোনো ব্লগ বানানো হয়নি। আজকে মনে হলো উল্টো রথ অ্যাকচুয়ালি। তো উল্টো রথের দিন তোমাদের সঙ্গে একটু কথা বলা খুব প্রয়োজন। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। মাঝখানে একটু রমিতের শরীরটা ভালো ছিল না, তাই জন্য আর ব্লগ বানাতে পারিনি রাদার, কারণ রমিতের একটা ট্রিটমেন্ট সেশন ছিল। তো এখনও একটু সুস্থ হয়েছে, একটু ভালো আছে, তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আজকে অ্যাকচুয়ালি আমার এক বন্ধুর বার্থডে, তো ওকে একটু সারপ্রাইজই দিয়েছি। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম ওর সঙ্গে সেলিব্রেট করতে ওর বার্থডেটা। তো ও আসবে একটু পরে ওর বাচ্চাকে নিয়ে। তো আমরা কীরকমভাবে কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। স্টে টিউন, সঙ্গে থাকো। লেটস স্টার্ট দ্য ডে। দেখো রথের মেলা থেকে কিনে এনেছি কী সব মিষ্টি। গজা, মালপোয়া, তারপরে গুড়ের কটকটি, চিনির কটকটি, যা পেরেছি নিয়ে চলে এসেছি। ভীষণ ফেভারিট, মানে কতটা খেতে ভালো লাগে জানি না, কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে বলে বড় নস্টালজিক লাগে। এটা কি করলো, এটা কি করেছে দাদা ভাই? তুমি কিছু বলছো না? হ্যাঁ না না, এবার বাবা দিচ্ছে, এবার এক মুখটা তুল। ঘুমোতে এত ব্যস্ত, এখন চোখ। ও ভীষণ লক্ষ্মী। এই যে দাদা ভাই বসিয়ে দিয়েছে, নুনে করে সরিয়ে দেবে। মাম্মা এটা কি করে দিয়েছে দাদা ভাই? এটা কি করেছে মাম্মা? কিচেনে চলে এসেছি, রান্না শুরু করে দিয়েছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি, কিমা আলু মাটন। খুবই ইজি একটা রেসিপি, ঘরে যদি মাটন কিমা থাকে বানিয়ে ফেলতে পারবে। তো সব কিছু তোমরা ইনস্ট্রাকশনস দেখতেই পাচ্ছ, স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এরকমভাবে যদি বানাও, জিনিসটা খেতে খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়, আর তেমন বেশি টাইমও লাগে না। কিমাটাকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এখন আমি মশলাগুলো মেশাচ্ছি। তো যে মশলাগুলো স্ক্রিনে ডিসপ্লে করা আছে প্লিজ একটু দেখে নিও। আর এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। চপ টমেটোজ অ্যাড করলাম, এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আমি লবণ দিলাম, সল্ট টু টেস্ট। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো কিমাগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিলাম। আলুটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব কিমার সাথে। আর তারপরে আমার কাছে ফ্রোজেন পিস ছিল, মানে মটরশুঁটি, সেগুলো আমি অ্যাড করে দিলাম। আর তার সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তোমরা চাইলে স্লিট কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, চেরা কাঁচা লঙ্কা। আমি সেক্ষেত্রে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তো মটর আলু কিমা তো হয়ে গেছে। 1 চামচের মতো ঘি দিলাম, 1/2 চামচের মতো। এখন একটু 1/4 টিস্পুনের মতো গরম মশলা ছড়িয়ে দিলাম। সেট করতে দেবো, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। লানা তুমি কি করছো? লানা আটকে পড়েছে, এই যে লানা শুয়ে আছে। আজকে আমাদের একটু সোফার কাজ বাকি ছিল, সেটা হচ্ছে, মানে সোফার নিচের পায়াগুলো পরানো হচ্ছে। আর তার সাথে আমাদের এই ডোরটা খারাপ হয়ে গেছিলো, সেটাকেও ঠিক করানো হচ্ছে। ভীষণ আওয়াজ বাড়িতে, কি বলি তোমাদের, মানে ঘর থেকে বেরোনো যাচ্ছে না জাস্ট। বাড়িতে মোটামুটি দেখে নিয়েছো কীরকম অবস্থা। এখনও ড্রিলিং চলছে। ব্যালকনির ওই দরজাটা খারাপ ছিল। কী করেছে বলো তো, দরজাটা যতটা লম্বা হওয়া উচিত তার থেকে কম, ছোট দরজা বানিয়ে দিয়েছে। তো ওটাকেই এখন ঠিক করা হচ্ছে। অ্যান্ড শুনতেই পাচ্ছ এত নয়েজ যে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। বাট এখন আমাকে রান্না শুরু করতেই হবে, আদারওয়াইজ আমি ঠিক সময় খেতে দিতে পারবো না।
চলো ফটাফট পরাঠা করব। আজকে জাস্ট সিম্পল পরাঠা করছি। আমরা ময়দা খুব একটা খাই না, তাই জন্য আটার পরাঠা করব, আর তার সঙ্গে একটা চিকেন প্রিপারেশন কিছু করবো। তো চলো কাজটা শুরু। আজ একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা অবশ্যই সাদা তেল আর বাটার দিয়ে হবে। তো বাটার আমি কড়াইতে দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথেই আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এবার বোনলেস চিকেন দিয়ে আমি এটা প্রিপেয়ার করব। তো বোনলেস চিকেনটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এখানে একটু 1.5 চামচের মতো ধনিয়া পাউডার দিচ্ছি, আর তার সঙ্গে কালো গোলমরিচের গুঁড়ো যেটাকে বলে ব্ল্যাক পেপার পাউডার দিলাম, আর সেটা স্বাদ অনুযায়ী দেবে। আর তার সাথে দিলাম অল্প একটু জিরে পাউডার, 1/2 টিস্পুনের মতো জিরে পাউডার দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর সল্ট টু টেস্ট, একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ক্যাপসিকাম কুচিটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। আর দেখো এখানে আমি গ্রেভির জন্য এখানে 1 কাপের মতো দুধ দিলাম। দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি একটু গ্রিন চিলিজ দিয়ে দিলাম। তোমরা চাইলে ছোট ছোট করে কুচি করে গ্রিন চিলিজ দেবে। আর তার সঙ্গে অনেকটা ক্রিম দিয়ে দিলাম, খুব টেস্টি হয়। আমি মোজারেলা চিজ অ্যাড করছি। এই চিজটা তোমরা যেরকম যতটা পরিমাণ চাও দিতে পারো, দিয়ে একটু 2 মিনিট 3 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নিলেই হয়ে গেল একটা চিকেন চিজ প্রিপারেশন, যেটা বাচ্চাদেরও খুব ফেভারিট হতে চলেছে। আমার বাড়িতে আজকে বাচ্চা আসবে, আর আমার ছেলেটাও ভীষণ চিজ খেতে ভালোবাসে, তাই জন্য আজকে এটা আমি করলাম। তোমরাও বানিয়ে দেখো অ্যান্ড কমেন্ট করে জানো। দীপিকা বেলে চলেছে পরোটা, সেগুলোও আবার তিকোনা। এখানে ভাজছে পরোটা। এমনি লোকজন To you, happy birthday to you, happy birthday dear Barnali, happy birthday to you. May God bless you, may God bless you, happy birthday, happy birthday, happy birthday to you. তুমি দাও আগে। হ্যাঁ ওকে খাইয়ে দাও, খাইয়ে দিয়ে তুমি খাও। আচ্ছা না, মামাকে খাইয়ে দাও। হ্যাঁ খাইয়ে দাও। এই তো কি সুন্দর বিমান খাইয়ে দিল মামাকে। আচ্ছা, thank you. Thank you. দাও বাবা। হ্যাঁ, তুমি খাও। You wanna know what's beginning of love? You look so high, but you can't see enough. Just find it and take it, don't live regret it. Make me your only one. You choose it, don't lose it, don't let confuse it. Only then you begun. Feel like that. Feel like that. সবাই বসে গেছি আমরা খেতে। বর্ণালীকে সবাই খুব ভালো করে, যারা বড় আমাদের থেকে বয়সে, তারা আশীর্বাদ করে দিও প্লিজ। আর যারা সেম এজ তারা অনেক ভালোবাসা দিও, আর যারা ছোট তারা অনেক 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 ভালোবাসা দিও। স্পেশাল ডে। লিপিকা ফর ইওর সারপ্রাইজ পার্টি। ইটস ওকে। খুশি হয়েছি, মানে আমি এক্সপেক্টই করিনি। না ঠিক আছে। এই যে বসে গেছে সবাই, খাবারও দিয়ে দিয়েছি, বলতে পারবে না খাবার দিইনি। খাবার নিয়ে আমার মিস্টার বসে গেছে, এদিকে ছেলে বসে গেছে, এদিকে একটা ছোট্ট ছেলে বসে গেছে,
ছোট্ট ছেলের মা বসে গেছে, এবার আমি বসবো। এরকম হয়েছে আজকে, আন্টি কিরকম বানিয়েছে খাবার বিমান? উলি বাবা, ভালো হয়েছে, এটা তো খুব বড় কমপ্লিমেন্ট। কমেন্ট করো কেমন। দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। একটা রেস্টুরেন্ট বানাবো ভাবছি। দীপিকা ডাকলে আমি আর খাওয়ার জন্য না করি না, আমি একলাই আছি। রেস্টুরেন্টে কি করবে তুমি? আমাকে বাসন মাজতে হবে। কেন? আমরা থেকে 100 টাকা নেবো। হ্যাঁ আচ্ছা, পার বাসন 100 টাকা। পার বাসন 100 টাকা। আচ্ছা, এটা খুব বড় কাজ, স্কুলে যাওয়ার দরকার নেই, হ্যাঁ। বাসন মাজলেই হবে। আমাদের খুব ভালো মতো হলো সবকিছু। এখন বর্ণালী বাড়ি চলে যাচ্ছে। আমাদের আজকে সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো, ও এলো বলে আমারও একটা সুন্দরভাবে আমরাও সেলিব্রেট করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কোনো কারণে আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। কোনো কারণে যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। টাটা, গুড নাইট, সি ইন দ্য নেক্সট ব্লগ। Stay